বলেন যে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, এটা ভালো মন্দ কি হতে পারে সেটা নিয়ে কথা বলা যেতে পারে। কেন উনি এটা নিচ্ছেন এটা তো উনি জানবেন, নিশ্চয়ই উনি এই সিদ্ধান্তটা নিচ্ছেন, তার পেছনে কারণ আছে। আমি একটা সহজ সাধারণ প্রশ্ন করি, মা অসুস্থ, একজন পুত্র কি আদতেই সেই রকম জোরালো কোনো কারণ না থাকলে দূরে থাকতে পারেন? হুম। নিশ্চয়ই সেরকম কোনো কারণ রয়েছে, যে কারণটির সঙ্গে শুধু মায়ের স্বাস্থ্য নয়, দলের স্বার্থ এবং দেশের স্বার্থ জড়িত রয়েছে। এবং নিশ্চয়ই ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এটা তো বেগম খালেদা জিয়ার বক্তব্য ছিল। তো যদি সেটাই হয়ে থাকে তাহলে তারেক রহমানের ফিরে আসার সঙ্গে নিশ্চয়ই দলের সিদ্ধান্ত, আহ, আগামী নির্বাচনের ভালো মন্দের সিদ্ধান্ত, এমনকি এখন তো খালেদা জিয়া অসুস্থ, তিনি তাকে কোনো ইনস্ট্রাকশন দিয়েছিলেন কিনা আমরা তো সেটা জানি না। হুম। একজন মা অসুস্থ মাকে দেখতে তার সন্তান আসবেন কি আসবেন না, অথবা তিনি কেন আসছেন না, সেটার জন্য কি আমরা তাকে বাধ্য করতে পারি, অথবা তাকে প্রশ্ন করতে পারি, অথবা তাকে সমালোচনা করতে পারি? বরং আমাদের চিন্তা করা উচিত যে নিশ্চয়ই সেই রকম কোনো কারণ রয়েছে, যে কারণটির ফলে তিনি চাইলেই বাংলাদেশে ফিরতে পারছেন না, অথবা তিনি চাইলেই এখনই বাংলাদেশে ফিরবেন না। এখানে সাধারণত কি কারণ থাকতে পারে? হুম। রাজনৈতিক কারণ থাকতে পারে, নিরাপত্তাজনিত ঝুঁকি থাকতে পারে, নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে তার আসা এবং যাওয়ার একটা সম্পর্ক থাকতে পারে, আহ এর বাইরেও অনেক কিছু থাকতে পারে যে বিষয়গুলো আমরা আসলে জানি না। আমরা আহ, তাকে যেভাবে আমি দেখতে পাচ্ছি যে সমালোচনা করা হচ্ছে ফেসবুকে বা অন্যান্য জায়গাতে, আমি মনে করি এটি অনধিকার চর্চা। একটি পরিবারের মধ্যে কেউ অসুস্থ হলে পরিবারের সদস্যরা কখন তাকে দেখতে আসবেন, পাশে থাকবেন নাকি থাকবেন না, কোথায় থাকবেন, এই বিষয়গুলিতে আমরা ডিকটেট করতে পারি না। এমনও তো হতে পারে যে বিদেশে উন্নত চিকিৎসার জন্য তিনি চেষ্টা করছেন এবং সেখানেই তার থাকা দরকার, মানে অনেক কারণ থাকতে পারে। মানে এই কারণটা হলে তো তিনি বলতেনই, তিনি বলছেন না, উনি স্পর্শকাতর, বলবেন কি বলবেন না এটা স্পর্শকাতর তো এবং তার একক বিষয়। শোনেন, নিয়ন্ত্রণাধীন না। মেয়র আনিসুল হক যখন অসুস্থ ছিলেন, মেয়র আনিসুল হকের হুম। পরিবার চায় নাই তার অসুখের ব্যাপারে বিস্তারিত বিবরণ সকলকে বলা হোক, ওই পরিবারের সিদ্ধান্তকে অনার করতে হয়েছে। পত্র পত্রিকা, অনেক লোকজন তখন প্রশ্ন করেছে এবং এইসব কথাই বলেছে, এটা হলে তো বলতেন, ওটা হলে তো বলতেন। কি বলবেন এবং বলবেন না এটা তো পারিবারিক সিদ্ধান্ত এবং তার ব্যক্তিগত সিদ্ধান্ত। উনি কারণটি বলতে চান অথবা চান না, এটা তো তার সিদ্ধান্ত। আমরা তো তাকে এই সিদ্ধান্ত ব্যাখ্যা করতে বলতে পারি না, কারণ এটা কোনো রাজনৈতিক সিদ্ধান্ত না, এটা একটা ব্যক্তিগত সিদ্ধান্ত। উনি যদি এখানে আসেন, আমরা প্রশ্নটা হচ্ছে যে উনি মাকে কেন দেখতে আসছেন না, এটা তো একটা পারিবারিক সিদ্ধান্ত বা পারিবারিক কাজ। আপনি যদি প্রশ্ন করতেন এরকম যে নির্বাচনের ডেট হয়ে গেছে, সবাই নির্বাচন করছে, উনি কেন আসছেন না, হুম। তাইলে এটা নিয়ে কারণ জানতে চাওয়া যাইতো। কিন্তু তারেক নিশ্চয়ই তার রহমান দিলেন দলীয় না। কোনো হ্যাঁ। সিদ্ধান্ত রয়েছে, তার রাজনৈতিক কোনো দৃষ্টিভঙ্গি আছে, তার রাজনৈতিক কোনো পরিকল্পনা রয়েছে, সেই অনুযায়ী তিনি ফিরবেন। উনি কেন দেশে ফিরছেন না এই প্রশ্ন কিন্তু আমরা এভাবে করতে পারবো না, নির্বাচনের তারিখই ঘোষণা হয় নাই এবং কোথাও কি লেখা আছে যে ওনাকে আজকেই দেশে ফিরতে হবে। আমি এই জিনিসগুলো আসলে বুঝি না। আমাদের না, বাংলাদেশের না, মানুষের আমি হয়েছে তো কি মানে জানেন, এভাবে বুঝি বলে অনধিকার আপনাকে চর্চা জিজ্ঞাসা করতে করছি। করতে, অনধিকার চর্চা করতে করতে আমাদের এখন এমন অবস্থা হয়েছে যে আমাদের সব কথা এখন ওনাদের শুনতে হবে। সকালবেলা উনি নাস্তা খাবেন নাকি বিকালবেলা উনি ভাত খাবেন, এটা এখন আমাদেরকে জিজ্ঞেস করে খেতে হবে। আমি মনে করি যে এই প্রশ্নটি করার কোনো সুযোগই নাই। হুম। এটা তাদের পারিবারিক সিদ্ধান্ত এবং তিনি তার অসুস্থ মাকে দেখতে আসবেন হুম। নাকি তিনি বিদেশে যাবেন চিকিৎসা করতে, উনি সেইখানে যাবেন অথবা যাবেন না, এগুলি সবই তাদের কাছে আমাদের রেখে দেওয়া উচিত। কালকে জি। যদি আসলে নির্বাচনের আমরা তো তফসিল ঘোষণা হয়ে যায়, কালকে যদি হ্যাঁ। নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যায় এবং উনি যদি সেখানে প্রার্থী হন, তাহলে হুম। আপনি বলতে পারেন যে উনি এখানে না থেকে কেন ইলেকশন করছেন, এটা আপনি বলতে পারেন। কিন্তু উনি যদি এরপরে নির্বাচনের তফসিল ঘোষণার পরেও নাও আসেন, হতে পারে তো বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, হুম। তাই না? হুম। তারপরে তারপরে অনেকদিন পরে, বেশ 2 সপ্তাহ পরে শেখ মুজিবুর রহমান ছাড়া পেয়েছেন, বাংলাদেশে এসেছেন। আর কেন আসতে পারছেন না, এটা তো আসার আগ পর্যন্ত, না আসার আগ পর্যন্ত আমরা জানতাম না। এরকম বহু মানুষ আছেন যারা একসময় বিদেশে থেকেছেন, ফিরে এসেছেন। ফিরে আসার সিদ্ধান্ত যার যার নিজস্ব এবং তাদের দলীয়। আমি মনে করি না যে উনি ফিরে আসতেও বাধ্য, আবার না আসতেও উনি মানে বাধ্য।